আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে রান্না করব পাঙাশ মাছ। পাঙাশ মাছটা না এমন একটা মাছ যেটা এমনিতেই বদনাম হয়ে গেছে। এটা খেতে কিন্তু একদম খারাপ না, আরও অনেক ভালো। আমি মনে করি অন্য মাছের চেয়ে মাছের তেল বেশি, খেতেও ভালো। কিন্তু এই মাছটা না এমনিতেই কেমন যেন বদনাম হয়ে গিয়েছে। দেখা যায় যে অনেকে খেতে পছন্দ করে কিন্তু মানুষের সামনে লজ্জায় বলতে পারে না। আরে ভাই, লজ্জা কি বলেন? নিজের টাকা দিয়ে কিনে নিজে খাবেন, এখানে আবার লজ্জার কি আছে? মানুষকে লজ্জায় বলা যায় না মানুষের সামনে, কারণ অনেকেই পাঙাশ মাছের নাম শুনলেই নাক সেটকা। পাঙাশ, গা থেকে গন্ধ আসে। আরে ভাই, ভালো মতো রান্না করলে গন্ধ আসবে কেন? ভালো মতো রান্না করে তো মানুষ কুকুরের মাংস বিরিয়ানির মধ্যে চালায় দিচ্ছে, তা তো মানুষ গন্ধ পেলো না যে এটা কুকুরের মাংস। তো গন্ধ কেন আসবে? ভালো মতো রান্না করলেই হবে। আর এই পাঙাশ মাছটা এমন একটা মাছ, আপনি বাচ্চাদের খাবেন, বাচ্চাদের জন্য খুবই উপকারী এটার তেল। আর বাচ্চাদের খাবে নিশ্চিন্তা, এটার মধ্যে তেমন কাটা নাই, ঝামেলা নাই, বাচ্চারা ইজিলিভাবে এটা বেঁচে খেতে পারে, এবং কি বড় মানুষরাও এটা বেঁচে খেতে পারে। পাঙাশ মাছটা তো আমার ঘরের মনে করেন জাতীয় মাছ হিসাবে। এই পাঙাশ মাছ 2-1 দিন পরই রান্না করি, কারণ আমার মেয়ে একদম সুন্দরভাবে বেঁচে খেতে পারে, কোনো ঝামেলা নাই তার। আমার হাজব্যান্ডও মাছ তেমন একটা বাছতে পারে না, ছোট ছোট মাছ কাটার ভয়ে সে খায় না, কিন্তু এই পাঙাশ মাছটা দিলে সে একদম সুন্দর করে খেয়ে ওঠে। তাই এই পাঙাশ মাছটা আমার ঘরের একদম জাতীয় একটা মাছ হয়ে গেছে। 2 দিন পরই এই মাছটা থাকে। তাই এর জন্যই আমি পাঙাশ মাছটা আমার বাসায় বেশি রাখি এবং রান্না করি এবং ভিডিও ছাড়ি। কিন্তু অনেকেই এটা তেমন একটা খেতে পারে না, দেখতে পারে না। আবার অনেকে খেতে চাইলেও মানুষের ভয়ে লজ্জায় খেতে পারে না, আবার খেতে চায় কিন্তু মানুষের সামনে বলতে পারে না। এক একজন এক এক রকমের ভোগে। কিন্তু আমি বড় গলায় বলতে পারি পাঙাশ মাছ আমার অনেক পছন্দ, আমার বাসারও সবার পছন্দ। তাই আমি এটা এনে রান্না। আসলে এই পাঙাশ মাছটা সবার পেটে আবার হজমও হয় না। আমার খালাকে আমি পাঙাশ মাছ দিয়েছিলাম, সে বলেছিল না না, আমি পাঙাশ মাছ খাই না, তার চেয়ে আমি আলু ডাল দিয়ে ভাত খাবো, তারপরও পাঙাশ মাছ খেতে চাই না। বুঝেন কোন লেভেলে সে আছে। আসলে কি, এত সুন্দর তেলালা সুস্বাদু একটা মাছ আসলে সবার পেটে হজমও হয় না। আর দেখবেন এই পাঙাশ মাছটার না মাংসটা একদম মাংসের মতো লাগে, মাছের অংশটা, কারণ কাটা থাকে না, কিছু না, একদম খেতে না মাংসের মতোই লাগে। আর এই পাঙাশ মাছ থেকে আপনি অনেক ধরনের রেসিপি করা যায়। আর পাঙাশ মাছ ভালো করে রান্না করলে বোঝাই যায় না যে এটা পাঙাশ কিনা। অনেকেরা দেখবেন চামড়া ফেলে তারপর পাঙাশ মাছটা দিবেন, সে তো বলতেই পারবে না এটা পাঙাশ মাছ। ওদারা দেখবেন সে পাঙাশ মাছ খেতে পারে না, গন্ধ লাগে, বমি আসে। কিন্তু আপনি চামড়াটা ফেলে দেন, ফেলে দিয়ে তাকে রান্না করে দেবেন, সে বুঝবেই না যে এটা পাঙাশ কিনা। এবং দেখবেন তারপর থেকে সে বলবে না, এই মাছটা তো আমি খাবো। কারণ এরকমের আমি একজনের সাথে করেছি, সে পাঙাশ মাছ খায় না, পুরো নাক সিটকায়, তাকে আমি চামড়াটা ফেলে রান্না করে দিয়েছি। আর সে বিশ্বাসই করতে চায় না যে এটা পাঙাশ মাছ, সে এটা বিশ্বাসই করে না যে এটা পাঙাশ মাছ, এবং সেই থেকে সেও খাওয়া শুরু করে দিয়েছে। তাই পাঙাশ মাছ নিয়ে লজ্জার কিছু নেই, যে যে খেতে ভালোবাসে। আমি তো এটা খুব সুন্দর খেতে ভালোবাসি। আর এটা রান্না করলে বোঝাই যায় না, না বললে বুঝতেই পারবে না যে এটা পাঙাশ মাছ। আসলে এটা চামড়াটার জন্যই বোঝা যায়, নাইলে বোঝাই